হ্যালো এভরিওয়ান। লাস্ট সানডেতে আমার বাড়িতে এসেছিল মাছের রানী ইলিশ মাছ। আর ইলিশ মাছ মানেই তো বাঙালিদের একটা ইমোশন আর ভীষণ ভালো লাগার একটা জিনিস। আর ইলিশ মাছ সবসময় একটু স্পেশালভাবে রান্না করতেই বেশি ভালো লাগে। আমি কিভাবে ইলিশ মাছটা লাস্ট ডে বানিয়েছিলাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি। তোমরা কে কী ইলিশ মাছ খেতে ভালোবাসো, আর কার কার ইলিশ মাছ খাওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? আমার কিন্তু এবারের ইলিশটা প্রথম ছিল এই বছরের জন্য। তো চলে শুরু করি কিভাবে আমি ইলিশ মাছটা রান্না করেছি। দেখতেই পাচ্ছ, নুন হলুদ দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে রাখা, আগেই ধুয়ে নিয়েছিলাম। এবার ইলিশ মাছটা বানাবো হচ্ছে, এটার মধ্যে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা। এবার ওটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আর মাছগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি, মানে জাস্ট একটু কাঁচা ভাবটা চলে যাওয়ার মতো। কারণ ইলিশ মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না এই সময়, কারণ আমি তো ভাজার খাওয়ার জন্য ভাজছি না, এটা একটু সর্ষে ইলিশের মতন করেই করব। তো সেই জন্যে যেরকমভাবে ওই মাছটার জন্য দরকার পড়ে এই কারিটা করার জন্য সেরকমভাবে ভাজছি, কড়া করে ইলিশ মাছটা আমি ভাজছি না। আর ইলিশ মাছের তেল, ভাজার তেল যারা পছন্দ করো তারা এই সময় তেল অবশ্যই তুলে রাখতে পারো, কিন্তু আমার সেদিনকে তেল তোলার হয়নি, একটু তাড়াহুড়োও ছিল আর সেরকমভাবে এই তেলটা খাওয়ার লোক ছিল না, তাই আর তুলিনি। ওই পেস্ট করে নেওয়া সর্ষে, পোস্ত, দুরকম সর্ষে আর পোস্ত আর শুকনো লঙ্কা, এটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মাছগুলো ভেজে তুলে নিয়ে তার মধ্যে একটু হলুদ আর নুন, ব্যাস। এটার মধ্যে আর বিশেষ কিছু লাগে না, এমনিতেই ইলিশ মাছ নিজেরই একটা টেস্ট আছে, তার জন্যে বেশি কিছু দিতেও লাগে না। যেভাবেই রান্না করো ইলিশ মাছ ভীষণ ভালো লাগে। আমি কিভাবে রান্না করলাম আমার বাড়িতে, তো এই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছটা সবাই খুব ভালোবাসে খেতে। এটা হালকা ফুটে উঠলেই মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। একটুখানি ঢেকে দিলাম, কারণ ওই মাছগুলো ছেড়ে দেওয়ার পরে এবার দেখো ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ওই একটু ফ্লেভারটা আরও ভালো করে আসবে বলে। এবার আমার একদম সর্ষে ইলিশ পোস্ত রেডি। ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসছি।